হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেখানে থাকতেন নবীজির মসজিদে নববী থেকে একটু দূরে ওনার মহল্লা ছিল। তো উনি ওনার সাথে আরেকজন সাহাবীর সাথে ওনারা চুক্তি করে নিছে দুজনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, একদিন আমরা দুইজনের খেতে খেজুরের বাগানে আমি কাজ করব, তুমি নবীজির কাছে পুরা টাইম থাকবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির একটা আদত ছিল স্বাভাবিক, যে নবীজি এশার পরে কথা বলতেন না, মানে এশার পরে কোনো তালিম, এশার পরে অন্যান্য কোনো শুগল একান্তই প্রয়োজন ছাড়া করতেন না। এশার পরে তিনি হুজরায় চলে যেতেন এবং সেখানে কিছুক্ষণ পরেই স্ত্রীদের সাথে সময় কাটিয়ে তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন। ফজর পর্যন্ত তিনি তাহাজ্জুদ করতেন, তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, দোয়া করতেন, চোখের পানি ফেলতেন, কাঁদতেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে নিজাম করে নিছে যে একদিন ফজর থেকে এশা পর্যন্ত তুমি থাকবা নবীজির কাছে, আমি দুনো খেতে কাম করব। পরের দিন আমি থাকবো এখানে, তুমি আমগো দুজনের খেতে কি করবা, কাজ করবা। এইভাবে সাহাবায়ে কেরাম দ্বীন শিখছে।